জিনের দিয়া একটি গোপন দোয়া আপনাদেরকে শিখিয়ে দেব। শুধু আপনি উঠতে বসতে চলতে ফিরতে যেই কাজই করবেন সেই কাজ করার পূর্বে যদি আপনি এই গোপন কোরআনের আয়াতটি জিনের দেওয়া আপনি যদি পড়েন, ইনশাআল্লাহ তাআলা আপনি প্রত্যেকটা কাজেই সফলতা লাভ করবেন। আপনার শত্রু দমন হয়ে যাবে। আপনি যেই কাজে হাত দিবেন সেই কাজে আপনি সফলতা লাভ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে, দয়াতে, মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে একটি জিনের দিয়া গোপন কোরআনের আয়াত আপনাদেরকে শিখিয়ে দেব। যেই আয়াতটি আপনি যদি পড়েন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার প্রত্যেকটি কাজের বাধা কেটে যাবে। আপনি বিবাহ করতে যাচ্ছেন, দোয়াটা পড়ে যান। আপনি কোনো ব্যবসায় যাচ্ছেন, দোয়াটা পড়ে যান। আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন, দোয়াটা পড়ে যান। আপনি যেখানে যাচ্ছেন, বিদেশ করতে যাচ্ছেন, যে কোনো কাজ করার পূর্বে যদি আপনি এই দোয়াটি পড়েন, ইনশাআল্লাহ তাআলা আপনি সেই কাজেই সফলতা লাভ করবেন। তো সম্মানিত শ্রোতাবিন্দু, এই আমলটি কিভাবে করবেন বা সেই গোপন দোয়াটি কি সেটি নিয়ে আমি আরো বিস্তারিতভাবে আলোচনা করব, এবং আমি এই জিনের দিয়া গোপন আয়াতটি কিভাবে পেলাম সেটি নিয়েও আমি আলোচনা করব। তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন, এবং আমি যেই নিয়মে, যেই পদ্ধতিতে, যেইভাবে আপনাদেরকে বলে দেব, ঠিক সেই নিয়মে, সেই পদ্ধতিতে, সেইভাবে আপনি যদি করে নিতে পারেন, ইনশাআল্লাহ খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি আপনি একটা সফলতা ইনসান, সাকসেসফুল ইনসান আপনি হয়ে যাবেন। আপনার প্রত্যেকটি বাধা কেটে যাবে। আপনার শত্রু আপনাকে কিছু করতে পারবে না। আপনি যেই কাজে যাবেন, আলহামদুলিল্লাহ আল্লাহর ফজল ও কারামে এই কোরআনের আয়াতটি পড়ার বরকতে আপনি সেখানেই সফলতা লাভ করবেন। সম্মানিত শ্রোতাবিদ, আপনারা কম বেশি সবাই জানেন যে আমার 4 জন ওস্তাদ রয়েছে, ঠিক আছে। খাস করে এই রুহানি জগতের মধ্যে আমার 4 জন ওস্তাদ রয়েছে, যার মধ্যে 3 জন হচ্ছেন ইউপি, উত্তরপ্রদেশ, ইন্ডিয়ার একটা উত্তরপ্রদেশ একটা স্টেট রয়েছে, সেই উত্তরপ্রদেশের 3 জন। আরেকজন হচ্ছে আপনার রাজস্থান, ঠিক আছে, আজমির রাজস্থান, ওইখানের একজন আমার ওস্তাদ রয়েছে এই রুহানি জগতের। তো সম্মানিত শ্রোতাবিন্দু, ওই 3 জন যে ইউপির মধ্যে রয়েছে তার মধ্যে একজন হচ্ছে বারেলি জেলার একজন রয়েছে, ইউপি বারেলি জেলা ইন্ডিয়ার মধ্যে রয়েছে। তো ওনার সঙ্গে আমার কয়েকদিন আগে সাক্ষাৎ হয়েছেন, কোনো মাহফিলে বা কোনো স্টেজে সাক্ষাৎ হয়েছিলেন। তো ওনার সঙ্গে কথা হতে হতে এই কথাটা উনি কিন্তু বললেন। তো আমি ওনার কাছে অনেক আমরা রিকোয়েস্ট করে অনুরোধ নিলাম যে হুজুর, আমি এটা কি ভিডিওতে আমার একটা চ্যানেল রয়েছে, সেখানে কি আমি এই আপনার তথ্যটা আমি পাঠাতে পারি বা আমি বলতে পারি সাধারণ মানুষের জন্য? তো হুজুর বললে ঠিক আছে, মুমিন মুসলমানের জন্য আপনি বলতে পারেন। তো ওনার কাছ থেকে আমি ইজাজত নিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের মধ্যে শেয়ার করছি। সম্মানিত শ্রোতাবিন্দু, আমার আসাতেজা বলছেন আমার সঙ্গে একদিন জিনের সাক্ষাৎ, মানে আমার ওস্তাদের সঙ্গে একটা জিনের সাক্ষাৎ হয়েছে। তো সাক্ষাৎ হওয়ার পর তাকে বলেছে যে কোরআনের এই আয়াতটা কোনো ব্যক্তি যদি পড়ে, সে প্রত্যেকটা কাজেই সফল হবে, সে প্রত্যেকটা কাজেই সাকসেসফুল হবে। তো সম্মানিত শ্রোতাবিন্দু, আমিও অবাক হয়ে গেলাম যে হুজুর সে আয়াতটা কি। তো হুজুর বলছে ঠিক আছে, আমি আয়াতটা বলছি, কিন্তু কোনো অবৈধ উদ্দেশ্য নিয়ে, কোনো নাজায়েজ উদ্দেশ্য নিয়ে এটা খবরদার করা যাবে না। এটা অনলি শুধুমাত্র নেক উদ্দেশ্য বা নেক কাজের পূর্বে যদি এই কোরআনের আয়াতটা পড়া হয়, ইনশাআল্লাহ তাআলা সেই কাজে সফলতা লাভ হবে, সেই কাজে সাকসেসফুল হবে। তো সম্মানিত শ্রোতাবিন্দু, এই মানে আয়াতটি কি সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিও আপনি দেখতে চান, নিয়মিত শিখতে চান, তাহলে অবশ্যই এই আল্লাহ মহান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখবেন, যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে, যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন। তো চলুন এবারে আমরা জেনে নিই সে আয়াতটি কি। সম্মানিত শ্রোতাবিন্দু, আমার ওস্তাদের সঙ্গে বা আমার আসাতেজা বা ওস্তাদ বা গুরু যাই বলেন রুহানি জগতে, ঠিক আছে, আমার তো এমনিতে আমি কমই মাদ্রাসায় পড়েছি, সে হুজুর তো অনেক রয়েছে, আমার ওস্তাদ সেগুলো তো অনেক রয়েছে, কিন্তু এই রুহানি জগতের 4 জন হুজুরের মধ্যে একজন হুজুর যিনি ইন্ডিয়ার উত্তরপ্রদেশ বারেলি জেলার বাসিন্দা, উনি আমাকে এই আমলটা দিয়েছেন বা উনি আমাকে বলেছেন, ঠিক আছে। তো আমি
মানে কয়েকটা কাজে প্রয়োগ করে দেখেছি। এই কয়েকদিনের মধ্যেই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে, দয়াতে, মেহেরবানিতে অবশ্যই দেখছি সাকসেসফুল হয়ে গেছে, সফলতা হয়ে গেছে। আমি নিজে ভাবতে পারি না যে এরকমটা কি করে হলো। সম্মানিত শ্রোতাবিন্দু, আমি একটা আপনাদেরকে মানে বোঝানোর জন্য বলছি। আমি একটা চ্যানেল খুলেছি, ঠিক আছে? আমি একটা চ্যানেল খুলেছি ফরিদ রাজা অফিসিয়াল। তো আমি চ্যানেলটা খোলার সময় মানে এই দোয়াটা পড়েছিলাম, ঠিক আছে, বা কোরআনের এই আয়াতটা পড়েছি। তো দেখছি যে খুব দ্রুত সেই চ্যানেলটা আমার গ্রো করছে, বা চ্যানেলটার মধ্যে মানে সাবস্ক্রাইব বলুন, ভিউজ বলুন, খুব দ্রুত গ্রো হচ্ছে, ঠিক আছে? মানে চ্যানেলটা আমি অনেকদিন আগেই খুলেছিলাম, কিন্তু হঠাৎ করে ওনার সঙ্গে আলোচনা হওয়ার পর একটা ভিডিও আমি আপলোড করলাম। অনেকদিন পর একটা ভিডিও, এরকম সাধারণত ভিডিও আপলোড করে দেখি ভিডিওটা র্যাঙ্কিং হচ্ছে এবং আমার চ্যানেলটা গ্রো হচ্ছে। তো আমি ভাবলাম আলহামদুলিল্লাহ, নেক উদ্দেশ্য নিয়ে আমি চ্যানেলটা খুলেছিলাম। তো যাই হোক, তো আমি মানে আমলটা করে হাতে নাতে ফল পেয়েছি। আপনিও যদি যে কোনো কাজে বা যে কোনো কর্মে, ব্যবসায়, বাণিজ্য, বিবাহতে, যে কোনোতে আপনি যদি এই দোয়াটি করার পূর্বে যদি পড়েন বা কোরআনের এই গোপন আয়াতটি যদি আপনি পড়েন, ইনশাআল্লাহ তাআলা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কারম হবে, দয়া হবে, মেহেরবানি হবে, আপনি নিজে অবাক হয়ে যাবেন। তো সম্মানিত শ্রোতাবিন্দু, আয়াতটি হচ্ছে আপনারা সূরা জিন, ঠিক আছে? সূরা জিনের 25 নম্বর আয়াত, ঠিক আছে? সূরা জিনের 25 নম্বর আয়াত। আপনি ঘুমাতে যাচ্ছেন, ঘুমানোর পূর্বে একবার আপনি পড়ে নেন, দিলে দিল, অন্তরে অন্তরে আপনি পড়েন, ঠিক আছে? অথবা আপনি ব্যবসায় যাচ্ছেন বা বিজনেসে যাচ্ছেন, আপনি একবার পড়ে নেন, দুইবার পড়ে নেন, মনে মনে পড়ে নেন। অথবা আপনি কোনো কোথাও যাচ্ছেন, আপনি বিবাহ করার জন্য বা বিবাহ দেখার জন্য, মেয়ে দেখার জন্য, ছেলে দেখার জন্য, পাত্র পাত্রী দেখার জন্য, বা যে কোনো কাজে আপনি যাচ্ছেন, কেস মোকদ্দমাতে আপনি যাচ্ছেন, ঠিক আছে, আদালতে যাচ্ছেন, যেখানেই যাচ্ছেন আপনি এই দোয়াটা, এই কোরআনের এই আয়াতটা পড়তে যান, অর্থাৎ সূরা জিনের 25 নম্বর আয়াতটি আপনি একবারও পড়তে পারেন, দুইবার পড়তে পারেন, কিন্তু আপনি পড়েন একবার অথবা দুইবার, তিনবার, যতবার পারবেন আপনি পড়ে যান। দেখবেন ইনশাআল্লাহ তাআলা সেখান থেকে আপনি সাকসেসফুল হয়ে, সফলতা হয়ে আপনি ঘর আসবেন। সম্মানিত শ্রোতাবিন্দু, এটা আমার কথা না, এটা আমার ওস্তাদের কথা, এবং এটা তাকে জিন বলেছে, ঠিক আছে? তাকে একজন জিন এসে এই দোয়াটা শিখিয়ে দিয়ে গেছে, এই গোপন আয়াতটা বলে গেছে। তো সম্মানিত শ্রোতাবিন্দু, আপনি যদি চান প্রত্যেকটি কাজে সফলতা হতে, শত্রু থেকে বেঁচে থাকতে, আপনার রুজি রোজগারে বৃদ্ধি হতে, বাড়িতে খাইর বরকত হওয়ার, বাড়িতে সুখ শান্তি আসার, ব্যবসায় দোকানে আপনার বেচা কিনায় বরকত হওয়ার, যেই কাজটার জন্য আপনি চাইবেন, আপনি এই আমলটা করতে পারেন। এই আমলটা দিয়ে আপনি সবকিছু কাজ আপনি করে নিতে পারেন। তো সম্মানিত শ্রোতাবিন্দু, আবারও আমি আপনাদের কাছে আমি হাত জোড় করে বলবো, ঠিক আছে, আপনারা কোনো নাজায়েজ উদ্দেশ্য আশা নিয়ে এই আমলটা করবেন না, কারণ এটা হচ্ছে কোরআনী আমল। তার জন্য আপনারা নেক নিয়ত করে, নেক উদ্দেশ্য নিয়ে আপনারা করবেন। আর আমার প্রতি না, আমার ওস্তাদের প্রতি না, জিনের প্রতি না, আল্লাহ তাবারক তাআলার কালামের প্রতি ইয়াকিন, বিশ্বাস, ভরসা রাখবেন। আল্লাহ তাবারক তাআলার জাতের প্রতি ইয়াকিন ও বিশ্বাস রেখে আপনি করবেন, ইনশাআল্লাহ তাআলা আপনি হাতে নাতে ফল দেখবেন। সম্মানিত শ্রোতাবিন্দু, তাই আমি আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুমিন মুসলমানদেরকে সকলকে যেন নেক নিয়ত করে, আল্লাহর প্রতি ইয়াকিন ভরসা রেখে যেন আমাদেরকে আমল ওয়াজিফা করার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বুল আলামিন। আপনি অবশ্যই কমেন্ট সেকশনে আমিন লিখে দিবেন। এতদূর পর্যন্ত যদি আপনি ভিডিওটা আমার দেখেছেন, তাহলে কমেন্ট সেকশনে আমিন লিখে দিবেন। জানি না আল্লাহ রাব্বুল আলামিন কার দোয়া কখন কবুল করে নেয়, কার আমিন বলাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হয়ে যায় বা পছন্দ হয়ে যায়। তার জন্য অবশ্যই আপনি আপনার মতো করে আমিন যে ভাষায় পারবেন আপনি লিখে দিবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম। আবারও দেখা হবে একটি নতুন ভিডিওর সঙ্গে। আল্লাহ হাফিজ।